হত্যা, দুর্নীতি আর অর্থ কেলেঙ্কারির মামলা মাথায় নিয়ে দেশের বাইরেই থাকছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকেই এবার যোগ দিলেন পিএসএলের দল লাহোর কালান্দার্সে। সেজন্য বিসিবির ছাড়পত্রও পাচ্ছেন এই অলরাউন্ডার। কিন্তু মুস্তাফিজুর রহমানের কি হবে? তার আইপিএলের ডাক পাওয়ার খবর এতক্ষণে নিশ্চয়ই সবারই জানা। 14 মে দুইটি টি-20 খেলতে বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরার পথে, তখনই খবর আসে চলতি আইপিএলের বাকি অংশে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 6 কোটি রুপিতে তাকে দলে টেনে নেওয়ার কথা অফিসিয়ালি পোস্ট করে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে খেলতে হলে সাকিবের মতো তারও এনওসি লাগবে। দুবাই পৌঁছে সেখান থেকেই বিসিবির কাছে এনওসির আবেদন করেন মুস্তাফিজ। বিসিবি কর্তারাও খুব একটা দেরি করেনি, এরই মধ্যে এনওসি দেওয়া হয়েছে মুস্তাফিজকে। বিসিবির পক্ষ থেকেই গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তাহলে কি দুবাই থাকা বাংলাদেশ দল ছেড়েই আইপিএলে যোগ দেবেন ফিজ? আইপিএলের গ্রুপ পর্বে এখনও 3 ম্যাচ বাকি দিল্লি ক্যাপিটালসের। 18, 21 ও 24 মে অনুষ্ঠিত হবে এই 3টি ম্যাচ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 17 ও 19 মে 2টি টি-20 খেলবে বাংলাদেশ। এরপরই আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে বিমান ধরবেন ফিজ, অর্থাৎ দিল্লির হয়ে 21 ও 24 মের ম্যাচ দুটি খেলতে পারবেন এই বাঁহাতি পেসার, এমনটি জানা গেছে এখন পর্যন্ত। অবশ্য দিল্লি প্লে অফে উঠলে ফিজ খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে বাংলাদেশের পাকিস্তান সিরিজের উপর। সেটি বাতিল হলে ফিজকে নতুন করে এনওসি নিয়ে খেলতে হবে, আর সিরিজটি সময় মতো হলে গ্রুপ পর্বের 2 ম্যাচ খেলেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুস্তাফিজকে। পাকিস্তান সফরের জন্য এরই মধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে বাংলাদেশ সরকার থেকে। তবে দলের ক্রিকেটারদের সবার অনুমতি থাকলেই কেবল পাকিস্তানে গিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ।